হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অপু বিশ্বাস। আমি আসছি সব রানীর রাজত্বের রাজার প্রয়োজন নেই। সব রানীর রাজত্বের রাজার প্রয়োজন নেই। আবারও কথাটা বলছি, সব রানীর রাজত্বে রাজার কোনো প্রকারের প্রয়োজন নেই। রীতিমতো যেন বোমা ফাটিয়ে দিলেন অপু বিশ্বাস। অর্থাৎ অপু বিশ্বাস বলেই ফেললেন উনি হচ্ছে রানী, ওনার রাজত্বে কোনো রাজার প্রয়োজন নেই। উনি কাকে মিন করলেন? ঢালিউড কুইন অপু বিশ্বাস কিন্তু অনেকদিন পর মারা আগুন লাগিয়ে দিয়েছে, সকলকে রীতিমতো সাল্টে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অপু বিশ্বাস অনেকদিন হইলো অপু বিশ্বাস নিয়ে কথাবার্তা বলি না, বাট একটি স্ট্যাটাস আমার চোখের সামনে খুব সুন্দর করে পড়ে গেল। উনি খুব সুন্দর ভাষায় বলেছেন, সব রানীর রাজত্বে রাজার প্রয়োজন নেই। রাজাটা কে ভাই? আমিও জানি, আপনিও জানেন, সকলেই জানি। আমি রাজাটার নাম নিতে চাই না নিশ্চয়ই। রাজাটার নাম আপনারা কমেন্টেই বলে দিবেন, ভাই আমি নাম নিলে আবার গালি খাম। যাই হোক, এখন অপু বিশ্বাস কোন রাজাকে মেনশন করতেছে, কোন রাজা নিয়ে কথা বলছে সেটা আমি জানি না। তবে অপু বিশ্বাস আপনারা অবগত আছেন, সুদূর উনি চ্যানেল আই এর এশিয়া অ্যাওয়ার্ড মিউজিক অ্যাওয়ার্ডে ছিলেন বগুড়াতে। উনি এসেছিলেন আদর রাজাদের সঙ্গে, ভালো একটা পারফরমেন্স করেছেন, দুর্দান্ত একটা ব্যাপার সেবার। বাট এখানে কিছু পার্টিকুলার কিন্তু বস্তি টুকায়ের ভক্তরা এটাকে নিয়ে সমালোচনা করেছে। বাট এটা অপু বিশ্বাস তো ইজ বিগ আর্টিস্ট ইন বাংলাদেশ। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, উনি যে কথাটা বললো যে সব রানীর রাজত্বে রাজার প্রয়োজন নেই, এটা আসলে কতটুকু সঠিক? দেখেন, আপনি যদি একাকিত্ব জীবন নিতে চান, একাকিত্ব জীবন নিয়ে ফিল করতে চান, তাহলে আপনার রাজা কেন? আপনার কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি যদি একাকিত্ব ফিল করেন যে না আমি সারা জীবন আরডি অর্থাৎ রড থাকবো, রড সিঙ্গেল আমি, হ্যাঁ, রাজা কেন? আপনার লাইফে কোনো কিছু, খাওয়া দাওয়া ঘুম শেষ, দ্যাটস ইট। দুইটা চারটা খাইয়া নিলেন, ফিনিশ। বাট আপনি যদি না, আপনি একাকিত্ব না, আপনি একটা লাক্সারিয়াস কিংবা সুন্দর একটা পারিবারিক একটা জীবন কাটাতে চান, তাহলে ডেফিনেটলি আপনার লাইফে তো রাজার প্রয়োজনই আছে। বাট আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস উনি মেবি ওটা মেনশন করেন না, উনি অন্য কিছু মেনশন করে স্ট্যাটাসটা দিয়েছেন, হয়তো উনি চিন্তা করেন, সেক্ষেত্রে উনি মাঝখান থেকে বলেন যে আমি ব্যাক অনলাইন। সো সেই জায়গা থেকে হয়তো বা চিন্তা করেন একটু মারেন, একটু ঢাক ডোর টং 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 একটু বাজিয়ে দেই, কুচিগঞ্জদের বাজানো হয় না। সো ওই উদ্দেশ্যে বাজানো আর কি, আমার যেটা মনে হয়। আর আদারওয়াইজ এখানে আমি অন্য কোনো সুগন্ধি পাচ্ছি না, ফুল জড়িয়ে পাচ্ছি না। তবে রাজাটা কিন্তু দা ওয়ান এন্ড অনলি। আমি আর বলবো না ভাই রাজা কে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, এটা আমি নিজেও জানি, আপনারাও জানেন। সো রাজার রাজত্বে তো অবশ্যই রানীর প্রয়োজন, রানীর রাজত্বেও কিন্তু রাজার প্রয়োজন। তো সবকিছু মিলিয়ে অপু বিশ্বাস হয়তো বা সুদূর কিংবা গভীর এক দাম্ভিকতা নিয়ে কিংবা গভীর এক, কি বলবো এটাকে, কি দাম্ভিকতা বলে এটাকে, বেসিক্যালি এটাকে বলা হয় গভীর মনক্ষুণ্ণ কিংবা মন খারাপ হয়ে রাগান্বিত হয়েই হয়তো উনি স্ট্যাটাস দিয়েছেন, আই থিঙ্ক। কারণ দেখেন ভাই, রাজা রানীর রাজত্বে রাজা ডেফিনেটলি প্রয়োজন। রানীর তো একটা বাচ্চা আছে, তাই না? যুবরাজ তো একজন আছে। সো তাকে ট্যাকেল করতে গেলেও, তাকে পরিচিতি তো রাজাটার ডেফিনেটলি প্রয়োজন আছে। বাট উনি কোন জায়গা থেকে, কোন পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছেন, আই হ্যাভ নো আইডিয়া। যারা অপু বিশ্বাসের ফ্যান আছেন তারা খুব ভালো জানেন কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলছেন আমাদের ঢালিউড কুইন। সেটা আপনারা নিঃসন্দেহে জানিয়ে যাবেন। আমরা খুবই এক্সাইটেড এটার জন্য, যে উনি কি বললেন, কেন বললেন, সেটা শোনার খুব ইচ্ছে আপনাদের মুখ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রানীর রাজত্বে কি রাজার প্রয়োজন আছে কি নাই, সেটা নিশ্চয়ই আপনারা ভালো জানেন, আমি জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা বাংলা বাংলা।